ভেজিটেবিল রাইস বানানোর জন্য সয়াবিন আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি। সবজি কেটে রেখেছি, শিম, আলু, গাজর আর চাল নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, আর একটা টমেটো নিয়ে নিচ্ছি। গ্যাসটা জেলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। গোটা 8টি গোলমরিচ দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা। এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে। সয়াবিনটা দিয়ে দিচ্ছি, ওটাও নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জিরে গুঁড়ো 1 চামচের মতো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চালটা ধুয়ে রাখা অবস্থাতে রেখেছিলাম, চালটাও দিয়ে দিচ্ছি। চালের সাথে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। এই ধনেপাতা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। ঠান্ডা করিয়ে 3টে সিটি লাগিয়ে দেবো। সিটি হয়ে গেলে তারপরে ফিরে আসছি। 3টে সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার পেপারটা উঠে গেছে, এবার টেস্ট করতে দেবো। টেস্ট করতে দিই। দেখো তো, তাড়াতাড়ি করে আমি সবজি চাউল করেছি। দেখো ভেজিটেবিল চাউল কেমন হয়েছে ডিমের অমলেটের সাথে। তাড়াতাড়ি একদম কেমন হয়েছে দেখো। বা ডিমের অমলেটের সাথে ভেজিটেবিল চাওয়া হুম। খুব ভালো হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে।